আমার কাছে আইটেম সং এর অফার এসছে, বাট আমার করা হয়নি। সেই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি, না না না, যেটা তুমি ছেড়েছো। ওনার ছবিতে রিসেন্টলি আইটেম সং হয়েছে। রিসেন্ট যদি বলি তুফানে ছিল। ও না না, ওইটা তো অনেক পুরানো। হ্যাঁ, যে ক্যারেক্টারের মেয়েটার আসলে ওই চরিত্রটার জার্নির মধ্যে একটা আইটেম সং আসলে ডিমান্ড করে, বা ওই চরিত্রটি একদমই কমার্শিয়াল, তাকে দেখতে একদমই ওয়েস্টার্ন একটা গেটআপ, বা গানগুলো ওরকম, ওইটা ডিপেন্ড করে আমি কোন চরিত্রটি করছি। এখন না আমি আর মানে থাকে না যে আমি আইটেম সং চাই, আমি আমাকে কমার্শিয়ালি দেখাতে চাই, সেজন্য আমি ওই কাজটা করতে চাই, এইটা না। ওকে, আমি যে চরিত্রটি করতে চাই সেই চরিত্রটি যদি আমার পছন্দ হয়, সেই চরিত্রের যদি লেয়ারের মধ্যে এই এলিমেন্ট গুলা থাকে, দেন আমার করতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমার আইটেম সং থাকতে হবে, আমাকে কমার্শিয়ালি সুন্দর দেখতে লাগবে। এবং ভাবনা থেকে তুমি বেরিয়ে গেছো। ওইটা থেকে বেরিয়ে গেছি। ওইটা যে আমি কখনো করিনি আইটেম সং, বা আমি কখনো কমার্শিয়ালি আমার কোনো ছবি করা হয়নি, সেটা করা হয়েছে। কিন্তু সেইটার থেকে আমার মনে হয় আত্মতৃপ্তির জায়গাটা আসলে অভিনয়ে বেশি। মানে নিজেকে যখন অভিনেত্রী হিসেবে স্ক্রিনে দেখি, বড় পর্দায় দেখি, মানুষ যখন ময়নাকে গালি দেয়, আবার মানুষ যখন জেরিনের জন্য আফসোস করে, এইটার যে আত্মতৃপ্তি, ওইটা একটা আইটেম গানে শুধু শীষ বাজালো দর্শক, তারপরে হল থেকে বের হয়ে ভুলে গেল, ওইটাতে ওই তৃপ্তিটা নেই। হ্যাঁ, ওইটাতে হয়তো তোমার অনেক বেশি ইয়াং জেনারেশন ওই গান বারবার শুনে ওইটা পছন্দ করে, অনেক বেশি হয়তো কাভার হয়, রিল হয়, পপুলারিটি আরো বাড়ে, তোমার ফেসবুকে অনেক ফলোয়ার্স হবে, তোমার এইসব অনেক জিনিস আছে। হ্যাঁ, হয়তো যে কোনো ইভেন্টে তখন তুমি একদম মধ্যমণি হবে, কারণ তোমার গান এখন মানে কি বলে প্লেলিস্টে আছে টপে। ওইটা হলো ডিফারেন্ট একটা অনুভূতি। হয় না তোমার মধ্যে? অনেস্টলি না, আচ্ছা, হয় না। হলে আমি ধরো আমার কাছে আইটেম সং এর অফার এসছে, আমি তাহলে করতাম, বাট আমার করা হয়নি। কোন আইটেম সংটা ছেড়েছো বলবে? না, এটা ওই টিম তো জানে যে কোনটা। আচ্ছা, রিসেন্ট সময়? হ্যাঁ। আচ্ছা, একটু টাইমটা বলো। না, টাইমটা বলো, যে গত 2 বছরের পার্সোনাল মধ্যে নাকি 1 বছরের মধ্যে? রিসেন্টলি, একদম রিসেন্টলি তুমি আইটেম নাম্বার ছেড়েছো? হ্যাঁ, শুধুমাত্র মানে আইটেম নাম্বারের জন্য মানে কলটা এসেছিল যে সিনেমা একটা আইটেম নাম্বার, সেখানে নাচতে হবে, এরকম ব্যাপারটা? ওকে, সেটা তুমি না করে দিয়েছো? হ্যাঁ, গানটাও সুন্দর ছিল, সবকিছুই সুন্দর ছিল, ডিরেক্টরও আমার অনেক পছন্দের ছিলেন, সবকিছুই ঠিক ছিল। আই গট ইট। বাট আমার সামহাউ আমার মনে হয়েছে যে না, আমি যেটা চাচ্ছি সেটা না। মানে আমি তো নিজেকে পর্দায় একভাবে দেখতে এখন অভ্যস্ত, বা আমি একভাবে, আমার একটা ভিশন আছে যে আমি আমাকে এভাবেই দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই আমার আইটেম সং করার ইচ্ছা আছে, হয়তো আমি করব, কিন্তু সেটারও আমার একটা প্রিপারেশন আছে, আমি জানি আমি কিভাবে আমাকে দেখতে চাই। কেন যেন মনে হচ্ছে আমার সেই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি। না না না, যেটা তুমি ছেড়েছো। না 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 না, রায়হান রাফি না। ওনার ছবিতে রিসেন্টলি আইটেম সং হয়েছে। রিসেন্ট যদি বলি তুফানে ছিল। ও না না, ওইটা তো অনেক পুরানো। হ্যাঁ, আচ্ছা, তুমি এই টপিকটা থেকে বের করার জন্য একদমই মানে তোমার জায়গাটা তো তুমি অলরেডি ক্লিয়ার করেই দিলে।